পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দশম শ্রেণীর ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত অঙ্কন চ্যাপ্টার কোষে থেকে 11.2-এ আগের ভিডিওতে 1 থেকে 4 অবধি হয়েছিল। আজ 5, 6 এবং 7 দাগের কোশ্চেনগুলো সমাধান করব। 5 কোশ্চেনটা আছে, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। ত্রিভুজ অঙ্কন করে তার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে 9 সেমি ও 5.5 সেমি দুটি সরলরেখা টেনে নেব। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে একটা সমকোণ অঙ্কন করতে হবে। প্রথমে একটা বড় সরলরেখা অঙ্কন করলাম, যার নাম দিলাম AX। এবার যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এ বিন্দুতে সমকোণটা অঙ্কন করব। নব্বই ডিগ্রি কোণটা আঁকা হয়ে গেল। এখানে বলা আছে 9 সেমি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য, আর একটা বাহুর দৈর্ঘ্য আছে 5.5 সেমি। তাহলে 5.5 সেমিটা আগে টানবো। 5.5 সেমি বাহুটা সমান করে মাপ নিলাম, এ বিন্দুতে বসালাম, এইখানে কেটে নিলাম। এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। এবার অতিভুজ হলো 9 সেমি। 9 সেমি বাহুটার মাপ নেব। এবার বি বিন্দুতে বসাবো, বি বিন্দুতে বসিয়ে টানবো। তাহলে যেহেতু ওখানে উপর দিকে কেটে যাচ্ছে, তাহলে এই বাহুটাকে আরও বাড়াতে হবে। এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এইখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু। বিসি যোগ করলাম, ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। এই বিন্দুতে বসালাম, এরও কাটলাম, এই বিন্দুতে বসালাম, এখানে কাটলাম। এবার এ বিন্দুটা এবং এইটা যোগ করলেই এ কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে যে কোনো ব্যাসার্ধ একটা বৃত্তচাপ নিয়ে কাটবো। এইখানে বসাবো, এইটা কাটবো, এখানেও বসাবো, এইটা কাটবো। এই দুটো যোগ করলেই বি কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার দুটি সমদ্বিখণ্ড পরস্পর এই বিন্দুতে মিট করেছে। এই বিন্দুটা হলো কেন্দ্র। এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু। এবার অন্তর্বৃত্ত আঁকার জন্য ব্যাসার্ধ পাওয়ার জন্য ও বিন্দুতে বসিয়ে এবি সরলরেখার উপর দুটো ছেদ অঙ্কন করতে হবে। এখানে কাটলাম, এখানে কাটলাম। এবার এই বিন্দুতে বসাবো, এখানে কাটবো, আর এই বিন্দুতে বসাবো, এখানে এই বিন্দুটা যোগ করব। আমি ধরলাম এবিকে ডি বিন্দুতে ছেদ করছি। ওডি হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এবার ওডি এর মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করলেই অন্তর্বৃত্ত অঙ্কন হয়ে যাবে। অন্তর্বৃত্ত অঙ্কন হয়ে গেল। এবার অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য ওডি হলো, অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে নেব ওডি সমান 1.8 সেমি। এরপরে 6 কোশ্চেনটা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি। প্রথমে 7.8 সেমি এবং 6.5 সেমি দুটি সরলরেখা টেনে নেব। এবার নিচে বড় করে একটা সরলরেখা অঙ্কন করব, যার নাম দিলাম AX। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বলেছিল 7.8 সেমি। তাহলে 7.8 সেমি মাপটা নিয়ে ভূমিটা আঁকবো। 7.8 মাপ নিলাম, এ বিন্দুতে বসালাম, এর ভূমিটা অঙ্কন করলাম, এটা ধরলাম বি বিন্দু। এবার যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে 6.5 সেমিটা দুটো বাহুই হবে। এবার 6.5 সেমি বাহুটার মাপ নেব। এ বিন্দুতে বসিয়েও কাটবো এবং বি বিন্দুতে বসিয়েও কাটবো। বি বিন্দুতে বসিয়ে কাটলাম এবং এ বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে কাটলাম। এবার এই বিন্দুর নাম দিলাম সি বিন্দু। এবার এসি ও বিসি যোগ করলেই সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এবিসি ত্রিভুজটা তৈরি হয়ে গেল।
এবার অন্তবৃত্ত আঁকার জন্য যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, যে কোনো ব্যাসার্ধে বৃত্তচাপ নিয়ে কাটবো। উপরে কাটলাম, এখানে ফের কাটলাম। এবার বি বিন্দু আর এই বিন্দু যোগ করব। এটা যোগ করলে বি কোণটা সমদ্বিখণ্ডিত হলো। এবার এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, যে কোনো ব্যাসার্ধে বৃত্তচাপ নিলাম, এখানে ছেদ করলো, এখানে বসাবো, এইটা বৃত্তচাপ টানবো, এখানে ছেদ করেছে, এখানে বসালাম, এখানে কাটলাম। তাহলে এই বিন্দুটা যোগ করলেই এ কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এবার দুটি সমদ্বিখণ্ডক পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুর নাম দিলাম ও বিন্দু। এবার ওতে বসিয়ে একটা বৃত্তচাপ টানতে হবে। এবার এই ও ডি বাহুটার মান নিয়ে বৃত্ত অঙ্কন করলেই অন্তবৃত্ত অঙ্কন হয়ে যাবে। অন্তবৃত্ত অঙ্কন হয়ে গেল। এবার অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ও ডিটা। ও ডির মাপ হলো 2 সেমি। তাহলে এখানে লিখে দেবো অন্তবৃত্তের ব্যাসার্ধ 2 সেমি। এটাই হলো অ্যান্সার। এরপরে 7 কোশ্চেনটা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের প্রত্যেকটি মান হচ্ছে 45 ডিগ্রি। এখানে 10 সেমি বাহুর সমান মাপ করে কেটে নেবো এবং একটা 45 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে এঁকে নেবো। এরপরে নিচে একটা বড় করে সরলরেখাংশ অঙ্কন করব। এখানে এ এক্স সরলরেখা অঙ্কন করলাম। এবার এই 10 সেমি, এটা ছিল ভূমি, তাহলে 10 সেমি বাহুটা সমান করে কেটে নেব। এ বিন্দুতে বসাবো, 10 সেমিটা কেটে নেবো, এর নাম দিলাম বি বিন্দু। এবার এ বিন্দুতেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, বি বিন্দুতেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এবার 45 ডিগ্রি কোণের সমান করে কোণ অঙ্কন করব। তাহলে যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্তচাপ নিলাম, কেটে নিলাম, এ বিন্দুতে বসালাম, এ কোণের সমান করে যে কোনো বৃত্তচাপ নিয়ে এটা অঙ্কন করলাম, এ বিন্দুতে বসালাম, চাপটা আঁকলাম। যেহেতু এ ও বি বিন্দুতে একই কোণ আঁকবো, তাহলে একই মাপ নিয়ে দুবার করে নেওয়াই ভালো। এখানেও করলাম। এবার যেহেতু কোণের মাপটা আঁকতে হবে, কোণটা হলো, এবার বি বিন্দুতে এখানে কাট করেছে, তাহলে এই দিকে কাটবো, এই সরলরেখা এখানে কাট করেছে, এই দিকে কাটবো। এবার এই বিন্দুটার এই বিন্দুটা এবং বি বিন্দুটা এই বিন্দুটা যোগ করলেই দুই দিকেই 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। এবার এই বিন্দুতে যোগ করে দিলাম। একই রকমভাবে এই বিন্দু দুটো যোগ করে দিলে দুটি সরলরেখা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, যার ভূমিটা হচ্ছে 10 সেমি এবং দুটি কোণ 45 ডিগ্রি করে। এবার এই বৃত্তটার অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। এবার অন্তবৃত্ত আঁকার জন্য দুটি কোণ সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে বি কোণটা তো আঁকাই আছে, তাহলে এর উপর একটা চাপ নিয়ে কাটলাম, এখানে বসিয়ে এখানে কাটলাম। এবার দুটো যোগ করলেই বি কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। বি কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল, বি কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই বিন্দুতে বসাবো, একটা বৃত্তচাপ নিয়ে কাটলাম, আবার এই বিন্দুতে বসাবো, এখানে একটা কাটলাম। এবার এই বিন্দুটার এই বিন্দুটা যোগ করে দেবো, তাহলে এই কোণটা সমদ্বিখণ্ডী হয়ে গেল। এ কোণ ও বি কোণের সমদ্বিখণ্ড পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, এর নাম দিলাম ও বিন্দু। তাহলে ওটাই হবে অন্তবৃত্তের কেন্দ্র। এবার ব্যাসার্ধ পাওয়ার জন্য ও বিন্দুতে বসাবো, এই বাহুকে এখানে আর এখানে ছেদ করলো, তাহলে এবার এই বিন্দুতে বসাবো, এখানে একটা কাটবো, আবার এখানে বসিয়ে এইটা কাটবো। এবার ও বিন্দু আর এই বিন্দুটা যোগ করলে এটা লম্ব অঙ্কন হয়ে যাবে। আমি ধরলাম এবিকে ডি বিন্দুতে ছেদ করেছি, এবার ওডিটাই হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। এবার ওডি এর মাপ নিয়ে অন্তবৃত্ত অঙ্কন করলেই হয়ে যাবে। এবার ওডি এর মাপ নিলাম, ওডি মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করলাম, তাহলে অন্তবৃত্ত অঙ্কন হয়ে গেল। এক্ষেত্রে বৃত্তটা একদম পারফেক্ট হয়েছে। এবার অন্তবৃত্তের ব্যাসার্ধ মাপতে হবে ওডি। ওডি সমান হবে প্রায় 2 সেমি।
তাহলে লিখে দেবো অন্তবৃত্তের ব্যাসার্ধ হলো 2 সেমি। এটা হলো অ্যান্সার। চ্যানেলে নতুন ভিজিটার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।